চাঁদের নরম আলোয় ছোট্ট গ্রাম উইলোব্রুকে রহস্যময় পরী সারা সম্পর্কে গল্প ফিসফিস করত। শোনা যায় তিনি থাকতেন মোহময়ী জঙ্গলের গভীরে, যেখানে ঝিকিমিকি গাছ আর আলোকিত ফুলের ভরপুর সৌন্দর্য। সারা ছিলেন অতি সাধারণ পরী নন, তিনি ছিলেন গোপন কথার রক্ষক, যিনি কেবল সাহসী এবং পবিত্র হৃদয়ের মানুষদের সামনে আসতেন। দুই ভাই বোন মায়া এবং অর্জুন এই কাহিনীতে মোহিত হয়ে পড়েছিল। দুজনে মিলে অনেক রাত ধরে সারাকে নিয়ে নিজেদের গল্প বুনত। তবে একদিন সন্ধ্যায় জঙ্গলের ফিসফিসানি যেন তাদের ডাকতে শুরু করল, রহস্য উদ্ঘাটনের আমন্ত্রণ জানিয়ে। একটি হালকা নীল আলোয় জ্বলা লণ্ঠন হাতে নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করল। প্রতিটি পদক্ষেপ তাদের এমন এক জগতে নিয়ে যাচ্ছিল যেখানে জাদু যেন বাতাসে গুঞ্জন তুলছিল। জোনাকিরা তারার মতো নাচছিল, আর গাছগুলো যেন তাদের আশ্রয় দিচ্ছিল। হঠাৎ একটি নরম কণ্ঠ ভেসে এল, কে আমার জগতে প্রবেশ করার সাহস দেখায়? ভাইবোন চমকে গেল, তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যখন তারা দেখল ছায়ার মধ্য থেকে একজন আবির্ভূত হল। তিনি ছিলেন সুন্দর এবং রহস্যময়, তার পাখাগুলো চাঁদের আলোয় ঝলমল করছিল, আর তার পোশাকটি যেন নক্ষত্রের আলোয় ঝলক দিচ্ছিল। তার চোখে ছিল অপার্থিব আলো। আমি সারা, পরী বললেন, তার কণ্ঠ লরির মতো কোমল কিন্তু এতটাই শক্তিশালী যে তা মনোযোগ আকর্ষণ করল। তোমরা এখানে কেন এসেছ? মায়া সামনে এগিয়ে এল, তার কণ্ঠ কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল। আমরা তোমার সত্য জানতে চাই। গ্রামবাসীরা বলে তুমি একটি কাহিনী, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি বাস্তব। সারা মাথা কাত করলেন, তার ঠোঁটে একটুখানি হাসি ফুটল। সত্য জানতে খুব কম জনই সাহস করে, তবে সত্য সাহসীদের জন্য সহজ নয়। তিনি তার হাত নাড়লেন এবং সোনালী আলোর একটি পথ গাছের মধ্য দিয়ে তৈরি হল। আমার সঙ্গে চলো, তিনি বললেন, তার পাখা হালকা করে ঝাপটাচ্ছিল। সারা তাদের মোহময়ী জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে গেলেন। পথে তারা দেখল জাদুকরী প্রাণী, ঝলমলে হরিণের একটি পরিবার, একটি পুকুর যেখানে রূপালী মাছ বাতাসে লাফাচ্ছিল, এবং একটি গাছ যা সুরেলা গান গাইছিল। প্রতিটি দৃশ্য তাদের হৃদয়কে বিস্ময়ে ভরিয়ে তুলছিল। অবশেষে তারা এমন একটি ফাঁকা জায়গায় পৌঁছাল, যেখানে একটি স্ফটিকের গোলক বাতাসে ভাসছিল এবং আলো ছড়াচ্ছিল। সারা এটি দেখিয়ে বললেন, এই গোলকের মধ্যে আছে আমার জাদুর সারমর্ম, কিন্তু এটিতে রয়েছে আমার এই জঙ্গল পাহারা দেওয়ার কারণের রহস্য। স্পর্শ করো আর দেখো। সন্দিগ্ধ কিন্তু কৌতূহলী অর্জুন তার হাত গোলকের উপর রাখল। সাথে সাথেই তাদের মনে দৃশ্য ভেসে উঠল, অনেক আগে একটি ভয়ানক ঝড়। সারা তার নিঃস্বার্থ জাদু দিয়ে একটি গ্রামকে রক্ষা করেছেন এবং এই জঙ্গল আর মানুষদের রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন। মায়ের চোখে জল চিকচিক করছিল। তুমি আমাদের এতদিন ধরে রক্ষা করছ, অথচ কেউ তা জানে না। সারা মৃদু হাসলেন। সবচেয়ে বড় জাদু অনেক সময় অদৃশ্য থেকে যায়। ভোর হতে হতে সারা তাদের জঙ্গলের কিনারায় পৌঁছে দিলেন। তোমাদের হৃদয় পবিত্র, এখন তোমরা আমার গল্প জানো, এটি সুরক্ষিত রেখো। তার হাত নাড়তেই তিনি অদৃশ্য হয়ে গেলেন, রেখে গেলেন শুধু ঝলমলে আলো এবং একটি স্মৃতি, যা ভাইবোনেরা চিরকাল লালন করবে।